আজকে মাইন্ডস্কেপ, এটা আমরা সকলেই জানি ক্লাস 11 আর 12 ইংরাজি বই হিসেবে খুবই পরিচিত। এই মাইন্ডস্কেপে আজ একটা কবিতা আমি একটা পড়াবো। আশা করি আমার এই চেষ্টাটা সকলেরই ভালো লাগবে। ক্লাস 12 খুবই একটা খুব জনপ্রিয় কবিতা। কবিতাটা খুবই বিখ্যাত। কবিতাটার নাম কি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কবিতাটা কি লেখা আছে? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। মাইন্ডস্কেপের হচ্ছে প্রথম। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটা আজ আমরা পড়ব। অ্যাসলিপ মানে কি? অ্যাসলিপ মানে কি আমরা জানি ঘুমানো। ইন দ্য ভ্যালি কোথায় ঘুমানো? ভ্যালি, ভ্যালি মানে কি? ভ্যালি মানে উপত্যকা। কোথায় ঘুমানো? উপত্যকায় ঘুমানো। আচ্ছা, কার লেখা? এই কবিতাটি লেখা আর্থার র্যাবো, একজন ফরাসি কবি বা ফ্রেঞ্চ পোয়েট। এই আর্থার র্যাবোটা কে আজ আমরা জানব। অ্যাকচুয়ালি আর্থার র্যাবো একজন সৈন্য ছিল খুব কম বয়সে। তিনি সৈন্য থাকা অবস্থায় তারপর তিনি কি একজন পোয়েট হিসেবে পরিচিত হন। তিনি যে কবিতাগুলো লেখেন সেই কবিতাগুলি কি যুদ্ধ কবিতা বা ওয়ার পোয়েমস নামে পরিচিত। এই আর্থার র্যাবো আমাদের ইংরেজি সাহিত্যকে খুবই প্রভাবিত করেছেন। যেমন আমরা ইংরেজি সাহিত্যে কিছু আর কি কবিতা, যে যুদ্ধ নিয়ে কবিতা লেখা হয়েছে সেই কবিদের খুঁজে আমরা পেয়ে থাকবো। যেরকম উইলফ্রেড আওয়েন একজন বিখ্যাত কবি। উইলফ্রেড আওয়েন, সিগফ্রিড শ্যাজুন। উইলফ্রেড আওয়েনের যেরকম ফিউটিলিটি বলে একটা বিখ্যাত কবিতা আছে। আচ্ছা, স্ট্রেঞ্জ মিটিং, তারপর সিগফ্রিড শ্যাজুনের দ্য হিরো, এগুলো কিছু বিখ্যাত বিখ্যাত ওয়ার পোয়েট্রি। এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটা ওয়ার পোয়েট্রির একটা এক্সাম্পল। ওকে, নামটা আমরা পড়লে বুঝতে পারবো যে ঘুমিয়ে আছে কোথায়? উপত্যকাতে। কিন্তু এই নামটা বা কবিতাটা আমরা যদি প্রথমে পড়লে আমরা কিছু বুঝতে পারবো না। কবিতাটা হচ্ছে একটা ইতালিয়ান সনেট ফর্মে লেখা। কিসে লেখা বললাম? ইতালিয়ান সনেট। সনেট কি? সনেট আমরা সকলে জানি। দেখি, সনেট হচ্ছে 14 লাইনের কবিতা। সনেট জিনিসটা কি আজ একটু আমি তাহলে বলি যখন এখানে আসছি। সনেট ইংরেজি সাহিত্যে দু রকমের হয়, একটা হচ্ছে ইতালিয়ান সনেট আর একটা হচ্ছে শেক্সপিরিয়ান সনেট বা ইংলিশ সনেট। ইতালিয়ান দুটো সনেটই 14 লাইনের, কিন্তু গঠনগত স্ট্রাকচারগত কিছু বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি। যেমন ইতালিয়ান সনেটের প্রধান বৈশিষ্ট্য কি? 14 লাইনের যে কবিতা, 14 লাইনের কবিতাটি দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার 6 আর 8। 8 আর 6 মিলে 14। এই 8 লাইনকে বলা হচ্ছে অক্টেভ আর 6 লাইনকে বলা হয় সিস্টেট। সেরকমই যেটা ইংলিশ সনেট, যেটা ইনভেন্ট করেছিল কে? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের নাম আমরা সকলেই জানি। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের স্ট্রাকচার যদি আমরা দেখে থাকি, তোমরাও পড়বে, ক্লাস 12 আছে সনেট নম্বর 18, খুবই বিখ্যাত একটা কবিতা বা সনেট। সেখানে আমরা দেখবো 14 লাইনটাকে ভাঙা আছে কি 4 লাইন করে, 4 লাইন করে 3টে প্যারা এবং শেষে 2 লাইন। এই 4 লাইন করে 3টে প্যারাকে বলা হয় কোয়াট্রেন্টস, আর শেষের যে 2 লাইন থাকে সেটাকে বলে কাপলেটস। তা যাই হোক, আজকে আমরা যেটা পড়বো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটা ইতালিয়ান সনেট এবং অ্যান এক্সাম্পল অফ ওয়ার পোয়েট্রি। আর্থার র্যাবো একজন ওয়ার পোয়েট, ফ্রেঞ্চ পোয়েট, যার ইনফ্লুয়েন্স ইংরেজি সাহিত্যে খুবই গভীর। কবিতাটা তাহলে আমরা যদি শুরু করা যাক বন্ধুরা। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on bright. বলছে একটা স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোস। বলছে ভ্যালি, ভ্যালি মানে কি? উপত্যকা। একটা ছোট্ট, একটা খুদে, একটা ছোট্ট উপত্যকা যেখানে একটা কি ধীর গতিতে একটা স্ট্রিম, একটা স্রোত, একটা ছোট্ট নদী বয়ে গেছে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট, এবং পাতাগুলির উপর একটা কী করেছে? স্ট্র্যান্ডস, একটা দাগ, যে দাগ সিলভার, রূপালি বর্ণে, অন দ্য ব্রাইট, যেটা ঝলমল করছে ঘাসের উপর। ফ্রম দ্য মাউন্টেন টপ দ্য সান রেস। অ্যাকচুয়ালি কী বলছে? রূপালি বর্ণটা কি? সূর্যের যে আলোটা পড়েছে সেই আলোটার ফলে কী হচ্ছে? ঘাস এবং পাতার উপর একটা রূপালি বর্ণের আভা পড়েছে, সেটাই বলতে চাইছে কবি। দে ফিল দ্য হোলো ফুল অফ লাইট। এখানে দে মিনস বোঝাচ্ছে সানরেস। ফিল মানে কি? ভর্তি করে দিচ্ছে বা ভরিয়ে দিচ্ছে। হোলো ফুল অফ লাইট। হোলো মিনস ফাঁকা স্থান। এখানে হোলো বলতে উপত্যকাকে বোঝাচ্ছে। তাহলে কি আমরা প্রথমে যে 4টে লাইনে কি বর্ণনা পেলাম? একটা ছোট্ট উপত্যকা যেখান দিয়ে একটা ছোট্ট নদী বয়ে গেছে, পাতাগুলি এবং ঘাসের উপরে একটা রূপালী বর্ণের আভা পড়েছে, এবং মাউন্টেন টপ,
পর্বতের চূড়া থেকে বা পর্বতের শীর্ষ থেকে কি পড়ছে, একটা সূর্যের রেস, সূর্য রশ্মি, এবং যে রশ্মিটা কি করছে, ফিল দ্য হলো ফুল অফ লাইট, হলো হলো ওই ভ্যালিটি, উপত্যকাটিকে ভরিয়ে দিচ্ছে কি দিয়ে, আলো দিয়ে। তারপরে আমরা যদি এগোই, সোলজার ভেরি ইয়াং লাইস ওপেন মাউথড এ পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড। বলছে সোলজার, বলছে একটা সৈনিক, ভেরি ইয়াং, প্রথম আমরা পেলাম কি একটা ভ্যালি, একটা উপত্যকার বর্ণনা। তারপর আমরা এখানে কি পাচ্ছি, একটা সোলজার যার বয়স কি খুবই কম, ভেরি ইয়াং, লাইস ওপেন মাউথ, যে শুয়ে আছে ওপেন মাউথ, মুখটা খুলে, পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, পিলো মেড অফ ফান বলছে বালিশ, মেড অফ ফান কিসের তৈরি, ফান, ফান মিনস ফান গাছ, যেটা আমরা বলি শৈবাল জাতীয় গাছ, বিনিথ হিজ হেড তার মাথার নিচে। তাহলে এখানে যদি আমরা দেখি যে একটা সৈন্য শুয়ে আছে মাথায় ফানের তৈরি বালিশ, এটা আবার কেমন হলো, কবি এখানেই হচ্ছে একটা টুইস্ট আর কি, যে এখানে সোলজারটাকে বুঝেছে সে কোথায় শুয়ে আছে, নেচার, প্রকৃতির কোলে, তাই এখানে পিলো বালিশটাও কার তৈরি, প্রকৃতির তৈরি, কিসের দ্বারা, ফানের দ্বারা। অ্যাসলিপ স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, ঘুমিয়ে আছে, স্ট্রেসড, স্ট্রেসড মানে বিস্তারিত হয়ে, হেভি আন্ডারগ্রোথ, আন্ডারগ্রোথ মানে এখানে বলছে ছোটো ছোটো ঝোপঝাড় বা বুশেস, পিয়ার ইনিস ওয়ার্ম, সে গরমে কী হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, গ্রিন সানসেট বেড, এবং ঘুমোচ্ছে কিসের উপর, সবুজ ঘাস সম্পন্ন সানসোক্ট, সূর্যের রোদে শুকিয়ে যাওয়া একটা বেড, বিছানার উপর, মানে নিচের মাটিটা বলছে খুবই শক্ত, সে শুয়ে আছে কি কিছু ঘাস এবং ঝোপঝাড়পূর্ণ একটা সূর্যের রোদে শুকিয়ে যাওয়া একটা কটমটে তোমার বেড, বেড মিনস এখানে মাটিটা বোঝাচ্ছে, যে ভ্যালির যে মাটি। তাহলে দেখো এখানে আমরা যে প্রথম 8 লাইন, এই 8 লাইনে আমরা পেলাম কি একটা ছোট্ট ভ্যালি, একটা উপত্যকার বর্ণনা, এবং তার সাথে কি পেলাম, একটা সোলজার, একটা সৈন্যের বর্ণনা, যে খুবই তার বয়সটা খুব কম, যে ঘুমিয়ে আছে কোথায়, ওই ভ্যালিতে, এবং তার বালিশ, মাথার নিচে যে বালিশটা আছে সেটা কি বলছে, ফান, মানে ফানের তৈরি, শৈবাল জাতীয় একটা গাছ, যেটা বলছে ফান গাছ আমরা জানি, এবং সে শুয়ে আছে কি একটা সূর্যের রোদে খটমট হয়ে যাওয়া মাটি, এবং তার উপর কিছু ঘাস ও আন্ডারগ্রোথ, এখানে যেটা বুশেস, ঝোপঝাড়, তার উপর। তারপরে আমরা যদি পড়ি, হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, হি স্লিপস, তার পাগুলো আছে কি ফুলের মধ্যে, স্লিপসে ঘুমিয়ে আছে, হিজ স্মাইল লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইদাউট গাইড, তার হাসিটা, কবি এখানে তুলনা করছে তার হাসিটা কিসের মতো, একটা ইনফ্যান্ট, একটা শিশুর মতো, জেন্টেল উইদাউট গাইড, যেটা খুবই মৃদু, উইদাউট গাইড, যার মধ্যে কোনো ছলনার আভাস নেই, নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, কবি এখানে প্রকৃতিকে অনুরোধ করছে যে কি তাকে যেন উষ্ণ রাখতে। এই লাইনটা আমরা উইলফ্রেড টাউনের একটা বিখ্যাত কবিতা, যেটা প্রথমেই বলি যে ফিউটিলিটিতে পাবো, মুভ হিম ইনটু দ্য সান, এই লাইনটা, হি মে ক্যাচ কোল্ড, মানে তাকে ঠান্ডা লেগে যাবে। তাহলে কবি কি বলছে, নেচার যেন তাকে আগলে ধরে রাখে, নেচার কি, নেচার তাকে রেভারেন্স দেয়, একটা সম্মান দেয়, নেচার তাকে যেন গরম রাখে, মানে তাকে কী লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হামিং ইনসেক্টস, হামিং মানে কি, গুনগুন করা, যেমন মৌমাছি গুনগুন করে, মাছি গুনগুন করে, ইনসেক্টস মানে পতঙ্গ, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার বিশ্রামকে বিরক্ত করছে না, হি স্লিপস ইন সানলাইট, সে ঘুমোচ্ছে কি সূর্যের আলোতে, অন ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, বুকের উপর একটা হাত রেখে, অ্যাট পিস ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, অ্যাট পিস শান্তিতে ঘুমোচ্ছে, পিস ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, বলছে বুকের পাশে দুটো লাল গর্ত। তাহলে এই দুটো লাল গর্ত কি, আমরা কবিতাটা যখন পুরোপুরি পড়লাম কিছু বুঝতে পারলাম না, সারফেস মিনিং দিয়ে একটা ভ্যালির বর্ণনা পেলাম, একটা শৈলের বর্ণনা পেলাম, বেশি আছে, কিন্তু দেখো শেষের লাইনে গিয়ে কবি মাত্র কয়েকটা একটা ফ্রেজ বা দুটো শব্দ বলেছে কি, টু রেড হোলস, দুটো লাল গর্ত। লাল কি ইন্ডিকেট করছে, লাল এখানে ইন্ডিকেট করছে সোলজারটা মারা গেছে, এখানে লালটা ইন্ডিকেট করছে মার্ক অফ দ্য বুলেট, মানে বন্দুকের গুলির দাগ, যেটা কি সোলজারটাকে আঘাত করেছে এবং সোলজারটা মারা গেছে, রেড মিনস লাল, রক্তকে রেফার্স করছে। এবং এখানে আমরা ওর আগের লাইনে একটা পেয়েছি পড়তে গেলে, যে কি হামিং ইনসেক্টস, গুঞ্জরিত পতঙ্গগুলি তার রেস্ট, বিশ্রামকে বিরক্ত করছে না। তাহলে দেখো সে শুয়ে আছে কিন্তু তার বিশ্রাম বিরক্ত হচ্ছে না, সে যে রেস্টটা নিচ্ছে, রেস্টটা কি ইটার্নাল রেস্ট, মানে কি সে মৃত্যু, মানে মারা গেছে, ইজ অলরেডি ডাইড, ইজ এ ভিকটিম অর ক্যাজুয়ালিটি অফ ওয়ার,
তাহলে এখানে শেষের যে লাইনটার মাধ্যমে কবি একটা আইরনিক্যালি টুইস্ট দিলেন, যে আইরনিটার মাধ্যমে কবি দেখিয়েছে ট্র্যাজেডি অফ ওয়ার। ওয়ার ব্রিংস নাথিং, অনলি ডিস্ট্রাকশন। ওয়ার, দ্য ব্রুটালিটি অ্যান্ড দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ ওয়েল এক্সপ্রেসড ইন হিজ পোয়েম। তাহলে এই পোয়েমটার মধ্যে কি আমরা পাচ্ছি? ওয়ারের যে ব্রুটালিটি, ফিউটিলিটি, ওয়ার ব্রিংস নাথিং, অনলি ডিস্ট্রাকশন। সো দ্য পোয়েট হিয়ার এক্সপ্রেসিস আইরনিক্যাল টুইস্ট। সো তাহলে কি এখানে যে শেষের যে দুটো লাইনই আমাদের বলে দিচ্ছে সহজে। কি বলে দিচ্ছে? দেখি সোলজারটা অলরেডি মারা গেছে। আমরা যখন উপর থেকে পড়লাম কিন্তু কিছু বুঝতে পারলাম না, শেষে যখন গেলাম কি মারা গেছে। তো এখান থেকে কিরম প্রশ্ন আমাদের আসতে পারে সেটা একটু আলোচনা করা যাক। প্রশ্ন প্রধানত যেটা প্রথম প্রশ্ন আসে সেটা কি? পোয়েটস অ্যাটিটিউডস টুয়ার্ড দ্য ওয়ার্স, মানে হচ্ছে কবির যে অ্যাটিটিউডস, দৃষ্টিভঙ্গি যুদ্ধের প্রতি, সেটা পড়ে। বা অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, যুদ্ধ বিরোধী কবিতা হিসেবে। এই একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসে পাই যে 6 নম্বরের কোশ্চেনগুলো পড়ে থাকে। তারপর হয়তো এলো যে ভ্যালি, তার যে ভ্যালি মানে কি? উপত্যকার যে বর্ণনা সেটা পড়ে, যে ডেসক্রাইব দ্য সারাউন্ডিংস অফ দ্য সোলজার্স অথবা ডেসক্রাইব দ্য ভ্যালি। তারপর ধরো কিছু লাইন তুলে কোশ্চেন্স পড়ে, যেমন এখানে কিছু লাইন তুলে হয়তো পড়লো হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। লাইনটা তুলে পড়লো যে কি গুঞ্জরিত পতঙ্গগুলি তার রেস্টকে বিরক্ত করছে না। তাহলে এটা কি আমরা সহজেই বুঝে যাব যে কি এখানে কেন বিরক্ত করছে না, তার কারণ হচ্ছে সে কি মারা গেছে। আচ্ছা, এখান থেকে কিছু শর্ট কোশ্চেন বন্ধুরা যদি আলোচনা করেছি, দেখা যাক। বলছে ভ্যালিটা কেমন? স্মল গ্রিন ভ্যালি। সেখানে কি বয়ে গেছে? একটা স্লো স্ট্রিম, একটা ধীর গতিতে ছোট নদী। ঘাসের রংটা কেমন? সিলভার, রূপালি। সূর্যের রশ্মিটা কোথা থেকে পড়ছে? ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের শীর্ষ থেকে। হলো যে ভ্যালি অংশটা, ভ্যালি হলো মিন্স ফাঁকা স্থান, ভ্যালি কে ঘুরিয়ে দিচ্ছে? সূর্য রশ্মি। সোলজারের পিলো, বালিশটা কিসের তৈরি? মেড অফ ফান থেকে। সোলজারের পা দুটো কোথায়? অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুলের মধ্যে। তার হাসিটা কেমন? তার হাসিটা হচ্ছে ইনফ্যান্টস, একটা শিশুর মতো, যার মধ্যে কি জেন্টেলনেস আছে, মৃদু ভাব আছে। উইদাউট গাইল, কোনো ছলনা নেই। কারা সোলজারের রেস্টকে বিরক্ত করছে না? হামিং ইনসেক্টস, গুঞ্জরিত পতঙ্গগুলি। দুটো রেড হোলস কি বুঝিয়েছে? হোয়াট ডাজ টু রেড হোল সিগনিফাই? টু রেড হোল সিগনিফাইজ মার্কস অফ দ্য বুলেট দ্যাট দ্য সোলজার ইজ ক্যাজুয়ালিটি অফ ওয়ার। তাহলে কি যুদ্ধের যে ভিকটিমটা হচ্ছে সোলজার। তাহলে আমরা কবিতাটা কীভাবে আমরা বুঝবো? কবিতাটা হচ্ছে একটা ইতালিয়ান সনেট প্লাস একটা ওয়ার পোয়েম, এবং তার মাধ্যমে কবি কি আইরনিক্যালি দেখিয়েছে ট্র্যাজেডি অফ দ্য ওয়ার। ওকে, এবং প্রশ্ন কী আসতে পারে? অ্যান্টি ওয়ার পোয়েম, ভ্যালি, যে চারিদিকের যে ভ্যালি, যে সুন্দর ভ্যালিটার বর্ণনা দিয়েছে সেটা। তারপর কিছু লাইন তুলে, যেরকম বললাম এ সোলজার ভেরি ইয়াং লাইন ওপেন মাউথ, এই লাইনটা তুলে দিয়ে বললো হুইচ সোলজার ইজ রেফার্ড হিয়ার, বা ফ্রম হোয়ার দ্য লাইন হ্যাজ টেকেন, কোথা থেকে লাইনটা নেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হলো। হোয়ার ওয়াজ হি লাইং, সে কোথায় ঘুমিয়ে আছে বা কোথায় শুয়ে আছে, এই প্রশ্নগুলি আসতে পারে। তারপর হয়তো দিল দ্য হামিং ইটসেলফ ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, মঞ্জুরিত পতঙ্গগুলি তার বিশ্রামকে বিরক্ত করছে না, এটা আসতে পারে। তারপরে এটা শেষের যে লাইনটা, একদম কনক্লুডিং লাইন, যেটা ইন হিজ সাইট দেয়ার আর টু রেড হোলস, এই লাইনটা প্রায়শই পড়ে। এটা তুলে দিয়ে হয়তো বললো টু রেড হোলস কী সিগনিফাই করছে, কবির দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ওকে, এই প্রশ্নগুলো এসে থাকে সাধারণত বন্ধুরা। আশা করি কবিতাটা বোঝাতে পারলাম, এখানেই শেষ করছি।